কি গো, তোমার বন্ধুর সাথে কথা হলো? আর বন্ধুর কথা বললো না, সকাল থেকে 50 বার কল দেওয়া হয়ে গেছে। কলটা তো রিসিভ করলোই না, বরং এখন মোবাইলটা অফ পাচ্ছি। হুম, এই বিপদে পড়ে আজকে একটু বন্ধু বান্ধব ভালোভাবে চিনে নাও। আর এই বন্ধু বান্ধবের কোনো একটা মানে বিপদের কথা তুমি শুনে পারো না, দৌড়াইতে থাকো, ঠিক আছে? গত মাসেই তো দেখলাম তোমার কোন বন্ধু 10,000 টাকা ধার চাইলো, তুমি সংসার খরচের টাকা থেকে দিয়ে দিলা। আর তোমার বিপদে তোমার বন্ধু ফোন অফ করে রাখছে। একটু ভালোভাবে চিনে রাখো বন্ধু বান্ধব। তুমি কাটা গায়ে নুনের সিটা দিও না, আর এখন টেনশনের মুহূর্তে আর এসব কথা বলো না, ঠিক আছে? এই তোমাকে টেনশনে দেখলে সব থেকে কষ্ট আমার বেশি হয়, ঠিক আছে? কারণ আমি জানি যে তোমার হাই প্রেশার। ধরো, এ নাও। তুমি এতগুলা টাকা কই পাইছো? আমি দেখতেছি যে আমার স্বামী একটা জমি কিনবে, সেই জমি কেনায় 50,000 টাকা শর্ট নিশ্চয় পড়ছে। তুমি তোমার বাবার বাসা থেকে নিয়ে আসছো। আর আমি এটা অ্যারেঞ্জ করব। না, তুমি আমার পারমিশন না নিয়ে তুমি তোমার আব্বুর কাছ থেকে এতগুলা টাকা কি জন্য নিয়ে আসছো? তুমি আমার কথাটা না না, আমি যদি জমি নাও কিনি, তাও অন্তত তোমার বাপের বাড়ির টাকা নেব না। এই টাকাটা তো পুরো যৌতুক হয়ে যাবে আমি যদি নেই। আচ্ছা, আমি জানি যে তোমাকে মানে তোমার এই এত সস্তা জমিটা যদি হাতছাড়াও হয়ে যায়, তাও তুমি কোনোদিন আমার বাপের বাড়ির টাকা দিয়ে জমি কিনবা না। তাহলে নিয়ে আসছো কেন? তুমি কি আমার কথাটা শুনবা তো? আচ্ছা বলো। আর আমার স্বামী আমার বাপের বাড়ির কাছে ছোট হবে এমন কাজ আমি কিভাবে করি বলো তো? তোমার আত্মসম্মান সবার কাছে আগে, আমার ঠিক আছে, সব থেকে আগে। তাহলে এতগুলা টাকা কই পাইছো তুমি? এইগুলা তুমি বিয়ের রাতে আমাকে দেড়মোহরের টাকা দিছিলা না? এই টাকাগুলো তো আমার ব্যাংকেই ছিল। সেইখান থেকে আমি এই যে 50,000 টাকা উঠায় আনছি। এটা দিয়ে তুমি এখন জমি কেনার কাজে লাগাবা। তুমি কিভাবে ভাবলে তোমার দেনমোহরের টাকা আমি নেব? ওই টাকায় তো তোমার হক শুধু। আমার তো ওই টাকার কোনো মানে হাত দেওয়ারও কোনো অগ্রাধিকার না, মানে কোনো সুযোগই নাই, এবং হাত আচ্ছা, দিবও না। তুমি আমার স্বামী, তোমার একটা কাজে টাকার প্রয়োজন, আর এই টাকাটা কি তুমি আমাকে দিয়ে দিছো না? আর এখন আমি এই টাকাটা তোমার কাজে লাগাতে দিচ্ছি, তো এই টাকাটা দিতে তোমার সমস্যা কোথায়? সমস্যা, ওই টাকাটা তো আমার না, ওটা এত দেনমোহরের টাকা। কথা বলো না তো। এই টাকাটা তুমি শোনো, এখন না রাখো। না না, আমি এই টাকা নিতে পারবো এই না। টাকাটা তোমার রাখতেই হবে, ঠিক আছে? আর তুমি আমাদের জন্য জমি কিনতেছো না, আমার তোমার আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য কিনতেছো না। সেখানে যদি আমি সামান্য একটা অংশ হয়ে যাইতে পারি, এটা আমার কাছে অনেক ভালো লাগবে, ঠিক আছে? না, সে সবই ঠিক আছে, কিন্তু এই টাকাটা আমি কিভাবে নিই? আমার তো মানে বিবেক বাধা দিচ্ছে। তোমার যদি এতই বিবেক বাধা দেয়, তুমি এখন টাকাটা নিয়ে কাজে লাগাও। না না না, তুমি পরবর্তীতে আমি তুমি দেখি। এই টাকাটা আবার গুছায় তুমি আমাকে আবার দিয়ে দিও, আমি আবার ব্যাংকে রেখে দেবো। টাকাটা তো শুধু শুধু ব্যাংকেই পড়ে আছে। তো আর তোমার ওই বন্ধুর সাথে দয়া করে এত যোগাযোগ করা বন্ধ করো, ঠিক আছে? ওই যখনই ডাক দেয় তখনই যাওয়া বন্ধ করো। আচ্ছা, সে বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এই টাকাটা না সত্যি আমার মন থেকে নিতে ইচ্ছা হচ্ছে না। তোমার ইচ্ছা না হইলেও নিতে হবে, কারণ আমি তোমার বউ, আমি তোমাকে দিছি। তুমি আমার কথা শুনবা না? তবে না, বিপদে পড়ে মানুষ চেনা যায়, ঠিক আছে? মানে বিপদের সময় বন্ধু বান্ধব কেউ পাশে এসে দাঁড়ায় না, ওই বিপদের সময় সেই স্ত্রী শুধু পাশে থাকে। এই বিপদে পড়ে হলেও যে তুমি আসলে বন্ধুদের আসল রূপটা চিনতে পারছো, এইটাই সব থেকে ভালো লাগতেছে, ঠিক আছে? এখন যাও, গিয়ে টাকাটা কাজে লাগাও।